Hello, my dear student, dear learner, and my colleague, and my guardian. At first, take my salam. Assalamu alaikum rahmatullah. Are you listening, my dear student? তোমরা কি আমার কথা শুনতেছো? Sir. Okay. Dear learner, last class I complete Unit 3, Lesson 6. Our learnings topics: making a class committee. Okay. At first, I take my salam. Assalamu alaikum. I hope you are all by the grace of Almighty Allah. Today I discuss English past paper, class 8. Dear learner. Okay. ওকে, ধন্যবাদ। তোমরা অনেকেই জয়েন করেছো। আমার কথা কি সবাই শুনতেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। সবাই ভালো আছো না? আচ্ছা। তোমাদের বাবা মা, ভাই বোন, তোমাদের পাড়া প্রতিবেশী সবাই ভালো আছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জানো যে এসএসসি পরীক্ষার্থীদের রুটিন চলে এসেছে, পরীক্ষার সময়সূচি। আমার কথা স্পষ্ট বোঝা যায়? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? জি স্যার। ওকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে পাঠটি নিয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা আজকে আলোচনা করব ইউনিট 3 লেসন 8 নিয়ে। ইউনিট 3 লেসন 8, মেকিং আ ক্লাস কমিটি। মেকিং আ ক্লাস কমিটি, এই পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে নেতৃত্ব এবং আমাদের কোনো কাজকে সুদৃঢ় রূপে কাজ করতে হলে এর বিকল্প কিছু নেই। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠটি পড়ব আজকে। পাঠটি পড়ে আমরা দেখি কি অনুধাবন করতে পারি। এই পাঠ থেকে এটাই পড়ার মাধ্যমে আমরা বুঝবো ইনশাআল্লাহ। তবে there are some keywords in this lesson. ফোরাম। ফোরাম শব্দের অর্থ হলো সংগঠন। ফোরাম শব্দের অর্থ কি? আমি আগে শেয়ার করছি তোমাদের কাছে আমার স্ক্রিনটা। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। তো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো। মেকিং আ কমিটি, আজকের টপিকস আমাদের একটি শ্রেণী সমিতি গঠন করা। একটি শ্রেণী কমিটি গঠন, এই সম্পর্কে মূলত আজকের পাঠটি। তো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, দেখো লক্ষ্য করো। ফোরাম। ফোরাম শব্দের অর্থ হলো ফোরাম। ফোরাম শব্দের অর্থ কি? ফোরাম। ইনভায়রনমেন্ট অর্থ হলো পরিবেশ। এনভায়রনমেন্ট শব্দ অর্থ কি? পরিবেশ। পরিবেশ। এনভায়রনমেন্ট শব্দের অর্থ হলো পরিবেশ। এটা নাউন। ফোরাম সংগঠন, এটাও না কিন্তু নাউন, ঠিক আছে? তারপর লক্ষ্য করো, ফরনাইটলি পাক্ষিক। ফরনাইটলি একটা কি? পাক্ষিক। পাক্ষিক মানে 15 দিন। কদিন এক পক্ষ? 15 দিন। কয়দিন এক পক্ষ? শিক্ষার্থীরা, কয়দিনে এক পক্ষ? 15 দিন। 15 দিনে এক পক্ষ। ভেরি গুড। তাহলে এই ফরনাইটলি শব্দের অর্থ হলো পাক্ষিক। ফরনাইটলি এর শব্দের অর্থ হলো পাক্ষিক অর্থে। লুক এট দ্য টু ফিক্সার্স, দেন আস্ক অ্যান্সার কোশ্চেনস। এখানে দুটি ছবি দেওয়া আছে, লক্ষ্য করো শিক্ষার্থীরা। ফিক্সার 1, ফিক্সার 2। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, তার প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং তারপর উত্তর দাও। তোমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ? লামিয়া বলো তো। স্যার,
স্টুডেন্টরা পরিষ্কার করতেছে। I can see in the picture some students are cleaning the classroom. আচ্ছা, আমাদেরকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখছি সাম স্টুডেন্ট আর বিজি ক্লিনিং দেয়ার ক্লাসরুম, ঠিক না? জি স্যার। তাদের জি, শ্রেণীর স্যার। কক্ষ পরিষ্কার করা নিয়ে কিছু শিক্ষার্থী কি ব্যস্ত। হোয়াট আর দ্য স্টুডেন্ট ডুইং ইন দ্য পিকচার 1 এবং 2? 1 এবং 2 নং পার্টে বা 1 আর 2 নং যে পিকচারটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানে তোমরা কি মানে এই ছবিগুলো দ্বারা শিক্ষার্থীরা কি করছে একটু তোমাদের ভাষা নিজেরা বলো তো, তারা কি করছে? স্যার শিক্ষার্থীরা স্যার ওরা ক্লাসরুম পরিষ্কার করতেছে। পরিষ্কার করতেছে। ওকে, তাহলে পরিষ্কার ইংরেজি কি? ওয়াশ Clean. দ্য ক্লিন। আমরা এখানে Clean. ক্লিনিং শব্দটা ব্যবহার করতে পারি নাকি? জি স্যার। এখানে জি, আমরা স্যার। ক্লিনিং শব্দটা ব্যবহার করতে পারি। ক্লিনিং, তারা পরিষ্কার করছে। ক্লিনিং দেয়ার তাদের কি ক্লাসরুম, ঠিক আছে? তারা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। আচ্ছা, অ্যান্ড আউটসাইডও দেখো দ্বিতীয় ছবিতে কি দেওয়া আছে। প্রথম ছবিতে তো তারা ইনসাইড ক্লিনিং বা ইনসাইড দেয়ার ক্লাসরুম, অর্থাৎ প্রথম ছবিতে তারা দেখা যাচ্ছে ক্লাসরুমের ভিতরে। আর দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার ক্লাসরুমের বাইরে। হ্যাঁ, সেখানে তারা কি করছে? তাদের শ্রেণীকক্ষ তারা পরিষ্কার করছে। ওকে, করছে। তারপরে ছবিতে একটু লক্ষ্য করো, তারপর একটা প্রশ্ন দেওয়া আছে, ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম? তুমি কি এই কাজগুলো বাড়িতে করো? মানে তোমরা যারা আছো এখানে, তোমরা কি এই কাজগুলো বাড়িতে করো? সবাই জি, করো? স্যার। জি স্যার। করো না? জি, আচ্ছা, স্যার। ঠিক আছে। ইফ ইউ ডোন্ট, হু ডাজ? যদি তোমরা না করে থাকো তাহলে এই কাজটি কে করে? তাহলে তুমি যদি করে থাকো ভালো, আর যদি না করে থাকো তাহলে নো বলবে। নো, আই ডোন্ট ডু দিস থিংস অ্যাট হোম, যা আমি এই কাজগুলো করি নাই। কে করে থাকে? হয়তো তোমার মা, অথবা বাড়ির কোনো কাজের লোক, কাজের বুড়া, এগুলো কাজ করে থাকে নাকি? মাই মাদার উইথ দ্য হেল্প অফ হাউস হোল্ড সার্ভেন্ট ডাজ অল দিস। অর্থাৎ এই কাজগুলো সাধারণত আমার মা কাজের বুড়ার মাধ্যমে কি করে থাকেন? করে থাকেন। অথবা আই হেল্প মাই মাদার, অথবা আমি আমার মাকে কি করি? সাহায্য করি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিগুলো থেকে বুঝলাম আমরা আমাদের ক্লাসরুমকে পরিষ্কার করে রাখতে পারি। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। এই শ্রেণীকক্ষ আমাদের সম্পদ, আমাদের বিদ্যালয়, আমাদের সব কিছু। কাজে একে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাদের? আমাদের সকলের। আমাদের। ওকে, এখানে একটা পেসেজ দেওয়া আছে। পেসেজটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা পেসেজ, এই জন্য তোমাদের কাছে এই পেসেজটা আমি চুজ করেছি। রিড দ্য পেসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথমে পেসেজটি পড়ো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। মিসেস সুবর্ণ সাহা, মিস সুবর্ণ সাহা দ্য ক্লাস টিচার, তিনি একজন শ্রেণীর শিক্ষক। এটা কি? ক্লাস টিচার শব্দটা কি বলো তো? টিচার। টিচার, ক্লাস টিচার, তিনি একজন শ্রেণীকক্ষের শিক্ষক। হ্যাড জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম, হ্যাড জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম, তিনি মাত্র কি করলেন? শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। মিসেস সুবর্ণ সাহা দ্য ক্লাস টিচার হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। মিস সুবর্ণ সাহা, তিনি শ্রেণী শিক্ষক, তিনি মাত্র কি করলেন? এন্টার। এন্টার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? লামি বলো তো। স্যার ভার্ব। ভার্ব। ইয়ে বলো তোমার প্রাপ্তি বলো, ভার্বের কোন রূপে আছে এটা?
স্যার ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, ভেরি সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাকে, লামিয়াকে ধন্যবাদ। যাক, তাহলে এন্টার শব্দর ইয়া কি, প্রেজেন্ট টেন্স কি বলো তো? এন্টারের শব্দের প্রেজেন্ট টেন্স এন্টার। এন্টার। এন্টার, ভেরি গুড, সুন্দর বলেছো তোমরা। দ্য হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম, তিনি মাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন। এখানে জাস্ট শব্দটা আছে, এটা কোন টেন্সের রূপে আছে জানো তোমরা? হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম, এটা প্রেজেন্ট টেন্সের রূপে আছে। আচ্ছা, ধন্যবাদ। শি ইজ নাও টকিং, টকিং শব্দের উচ্চারণ কি বলো তো? টকিং। টকিং, টকিং, ভেরি গুড। শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস, তিনি কি করছেন? এখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন বা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আচ্ছা, এটা কোনটা জানো? শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্ট, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের রূপে আছে? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি গুড, সুন্দর বলেছো, ভেরি গুড। তাহলে শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্ট, তিনি শিক্ষার্থীদের সাথে বা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। হোয়াট ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, তিনি একটা প্রশ্ন করেছেন, আস্ক মিসেস সাহা, তিনি জিজ্ঞাসা করলেন শ্রেণীকক্ষ এত ময়লা কেন? হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, শ্রেণীকক্ষটি এত ময়লা কেন? এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে বলো তো? হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভেরি গুড। তাহলে এখানে হোয়াই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? Sir, pronoun. প্রনাউন, কোন প্রনাউন? Sir, ইন্টারোগেটিভ interrogative pronoun. ভেরি গুড। তাহলে আজ মিসেস সাহা, আজ বেগম সাহা জিজ্ঞাসা করলেন বা মিস সাহা জিজ্ঞাসা করলেন যে কেন শ্রেণীকক্ষটি এত ময়লা, ডার্টি। আই নো, আমি জানি, দ্য স্কুল ক্লিনার, স্কুলের পরিষ্কার কর্মী বলতে পারি, ইজ অ্যাবসেন্ট টুডে, শব্দের উচ্চারণ কি বলতো? টুডে, কি বলবে? টুডে। না টুডে বলবে? না টুডে, শব্দটার উচ্চারণ হবে টুডে, ঠিক আছে? আই নো, আমি জানি, দ্য স্কুল ক্লিনার, স্কুলের পরিষ্কার কর্মী, ইজ অ্যাবসেন্ট টুডে, আজ তিনি কি অনুপস্থিত। আমি জানি বিদ্যালয়ের পরিষ্কার কর্মী আজ অনুপস্থিত। সো হোয়াট, তাতে কি? can't we ourselves keep our classroom clean? can't শব্দের উচ্চারণ কি হবে? can't we ourselves keep our classroom clean, তা আমরা কি নিজেরা নিজেদের ক্লাসরুম পরিষ্কার করতে পারি না? can't we ourselves keep our classroom clean, আমরা কি আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতে পারি না? says মিসেস সাহা, মিস সাহা বললেন, তাতে কি হয়েছে যে আমাদের পরিষ্কার কর্মী আজ অনুপস্থিত, তাতে কি হয়েছে? আমরা কি আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি না? সরি টিচার, দুঃখিত শিক্ষিকা, সরি টিচার, দুঃখিত শিক্ষিকা বা শিক্ষক। শফিক বলল। দ্য ক্লাস ক্যাপ্টেন, শ্রেণীর অধিনায়ক বা ক্লাস ক্যাপ্টেন শফিক, says politely, সে কি করলো? ভদ্রভাবে বলল, সরি টিচার, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণী কক্ষ। শফিক, দ্য ক্লাস ক্যাপ্টেন says politely, শফিক, শ্রেণীকক্ষের অধিনায়ক শফিক ভদ্রভাবে বলল, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের শ্রেণী কক্ষ। ইফ, যদি, ইউ ক্লিন ইট, যদি এটা আমরা পরিষ্কার রাখি, ইফ ইউ ক্লিন ইট, ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড। কি বলছে দেখো? ইফ যদি ইউ ক্লিন ইট, তোমরা এটা পরিষ্কার করো,
ইফ ইউ ক্লিন ইট, যদি তোমরা এটা পরিষ্কার করো, এর সাবজেক্টকে বলো তো, ইফ ইউ ক্লিন ইট, যদি তোমরা পরিষ্কার করো, এই কথাটি কে বলেছে? Sir teacher. টিচার বলছে। ভেরি গুড। ইফ ইউ ক্লিন ইট, যদি তোমরা পরিষ্কার করো ইহা, ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক, তাহলে তোমাদের কি হবে? তোমাদের শারীরিকভাবে কাজ করবে, এটা তোমাদের শারীরিক কাজ হবে। ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক, এটা শারীরিকভাবে কাজ হবে। অ্যান্ড ফিল গুড, অ্যান্ড ফিল গুড, এবং কি ভালো অনুভব করবে, এবং ভালো অনুভব করবে। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবল টু কিপ ইট ক্লিন অ্যান্ড টেডি। কি বলছে লক্ষ্য করো, অলসো ইট আওয়ার রেসপন্সিবল, এটা আমাদের দায়িত্ব বটে। অলসো ইট আওয়ার রেসপন্সিবল, এটা আমাদের দায়িত্ব। টু কিপ রাখা, ইট ক্লিন, এটাকে পরিষ্কার রাখা। অ্যান্ড টাইডি, অ্যান্ড টাইডি, পরিচ্ছন্ন রাখা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের কি একটি দায়িত্ব বটে। ওকে টিচার, শিক্ষক বলল ঠিক আছে, শিক্ষককে বলল ঠিক আছে, ঠিক আছে স্যার, বা শিক্ষক সে শফিক, শফিক বলল, শফিক বলল ঠিক আছে স্যার। ওয়েল ডু ইট ফ্রম নাও অন, ওয়েল ডু ইট ফ্রম নাও অন, ওয়েল ডু নট ডু ইট ফ্রম নাও অন, আমরা কি করব? এখন থেকে এটা করব। ওয়েল ডু ইট ফ্রম নাও অন, আমরা এখন থেকে এই কাজটি করব। তোমরা কি আমার কথা শুনতেছ? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের নেহা আছে। নেহা তুমি বলো তো আম্মু, ওয়েল ডু ইট ফ্রম নাও, এই সেন্টেন্সটি কোন টেন্সকে নির্দেশ করে? জি স্যার, সেটা আবার বলেন। ওয়েল ডু ইট ফ্রম নাও, ওয়েল ডু ইট ফ্রম নাও, এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সকে অর্থাৎ কোন টেন্সকে নির্দেশ করে? স্যার ফিউচার। ফিউচার। ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছো। হ্যাঁ, এখন থেকে আমরা এটা করব। ভেরি গুড। ফার্স্ট, প্রথমে ইউ ক্যান মেক আ ফোরাম, প্রথমে আমাদেরকে একটি সংগঠন তৈরি করতে হবে। প্রথমে আমরা একটা সংগঠন তৈরি করতে পারি। ইউ ক্যান মেক আ ফোরাম, প্রথমে আমরা একটা সংগঠন তৈরি করতে পারি। অ্যান্ড সিলেক্ট আ লিডার, আমরা একজন কি করব? নেতা নির্বাচন করব, আমরা একজন নেতা নির্বাচন করতে পারি। সিলেক্ট আ টিচার লিডার, আমরা একজন নেতা নির্বাচন করতে পারি। দ্য ক্লাস টিচার সাজেস্ট, যিনি শিক্ষক তাদেরকে কি করলেন? সাজেস্ট পরামর্শ প্রদান করলেন। যিনি শিক্ষক তাদেরকে পরামর্শ প্রদান করলেন। প্রথমে আমাদের কাজ হলো একটি ফোরাম গঠন করা, তারপর একজন কি নেতা নির্বাচন করা। দেন তারপর ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং ডিফারেন্ট গ্রুপস। দেন তারপর ডিভাইড, ভাগ করে দিবেন, দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজকর্ম, অ্যামং ডিফারেন্ট গ্রুপস, অ্যামং মধ্যে, ডিফারেন্ট গ্রুপস বিভিন্ন গ্রুপের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে আমরা কি করব? আমাদের কার্যক্রমগুলোকে ভাগ করে দিব। বলো তো শিক্ষার্থীরা, অ্যামংটা কোন পার্টস অফ স্পিচ? স্যার প্রিপোজিশন। প্রিপোজিশন। আচ্ছা, অ্যামং শব্দের সাথে আরেকটি শব্দ সমন্বয় আছে, সে শব্দটা কি বলো তো? স্যার বিটুইন। বিটুইন। ভেরি গুড। বিটুইন কোথায় বসে, অ্যামং কোথায় বসে বলো তো? স্যার দুইজনের মধ্যে বিটুইন আর অন্যদের মধ্যে এমন। দুজনের মধ্যে বোঝাতে বিটুইন শব্দ ব্যবহার হবে, আর দুইয়ের অধিক বোঝাতে এমন শব্দটা ব্যবহার হবে। ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছো। তারপর লক্ষ্য করো, ইটস রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার, শেষ টপিক। ইজ রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার, স্যার এটা একটা ভালো একটি প্রস্তাব, ভালো একটি ধারণা। শিক্ষক শেষ টপিক বলল। ওয়াইল মেক আ কমিটি নাও, আমরা এখন একটি কি করব? একটি কমিটি গঠন করব। অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, তারপর আমরা তাৎক্ষণিকভাবে কাজ করা শুরু করব। ওয়াইল মেক দ্য কমিটি নাও, আমরা এখন একটি কমিটি গঠন করব। অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, তারপর আমরা কি করব? আমরা তাৎক্ষণিকভাবে কাজ করা শুরু করব। আমার কথা কি বুঝতেছে সবাই? জি স্যার। আচ্ছা, দেখো
after this, therefore a committee is formed by class 8 student under the leadership of their class captain. A committee, একটি কমিটি is form গঠন করা হয়েছিল ফেসিভ, এটা ফেসিভ ভয়েস, by class 8 students, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে, under the leadership of their class captain, তাদের শ্রেণী ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়কের নেতৃত্বে, কি করা হয়েছে? একটি কমিটি গঠন করা হলো বা করা হয়েছে। ছাত্রছাত্রীদের দিয়ে অর্থাৎ ক্যাপ্টেনের নেতৃত্বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে একটি কি করা হয়েছে? একটি কমিটি গঠন করা হয়েছে হলো। দ্য স্টুডেন্ট আর ডিভাইডেড, শিক্ষার্থীরা ভাগ হয়ে গেল ইনটু সেভারাল গ্রুপস, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দলে, অ্যান্ড আ ওয়ার্ক প্ল্যান, তারপর একটি তারা পরিকল্পনা করলো, কাজের পরিকল্পনা করলো, ইজ মেড ফর ক্লিনিং, কি করার জন্য? পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য তারপর তারা কি করলো? বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেল এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য পরিকল্পনা করলো। আমার কথাকে বুঝতেছে সবাই? দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু মেক, তৈরি করতে, সাম গ্রুপ গ্রাউন্ড রুলস, তারা কিছু রুল বা নিজেদের মধ্যে নিয়ম কানুন তৈরি করার সিদ্ধান্ত নিল, মৌলিক কিছু নিয়ম কানুন যেগুলো প্রয়োজন। দ্য স্টুডেন্ট ডিসাইডেড, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিল, টু মেক, তৈরি করতে, সাম গ্রাউন্ড রুলস, কিছু নিয়ম কানুন, মৌলিক কিছু নিয়ম কানুন তারা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। হেয়ার আ লিস্ট সাম অফ দ্য রুলস, এখানে কিছু একটা রুল দেওয়া আছে। শিক্ষার্থীরা, এই রুলগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের শ্রেণী কক্ষে থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো আমরা কি করতে পারি? এই রুলগুলো মেনে চলতে পারি। আমার কথাকে বলছো তোমরা? তাহলে এখানে একটা রুল দেওয়া আছে, যেমন ডু নট স্পিক ইন দ্য ক্লাসরুম, ডু নট স্পিক ইন দ্য ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে কি ফেলবো না? থুতু ফেলবো না। আমরা শ্রেণীকক্ষে কি ফেলবো না? থুতু ফেলবো না। তাহলে তোমরা কি শ্রেণীকক্ষে থুতু ফেলবে? না স্যার। আমার কথা যে লাগে যে একজন থেকে বা দুজন থেকে রেসপন্স আসছে, সবার কি নীরব নাকি ঘুমিয়ে গেছে সবাই? হ্যাঁ, আমার কথা কি শুধু কি দুই একজনই শুনছো না সবাই শুনছো? হ্যালো, জি স্যার, সবাই শুনছি। স্যার আমরা সবাই শুনতেছি। তো রেসপন্স দিচ্ছ না কেন? তাহলে আমরা শ্রেণীকক্ষ কি করব না বলো তো? থুতু ফেলবো না। থুতু ফেলবো না। ভেরি গুড। ডু নট ড্রপ লিটার ইনটু ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষে আমরা ময়লা ফেলবো না। ড্রপ লিটার, ঠিক আছে? ড্রপ লিটার, ময়লা ফেলবো না। ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে ময়লা ফেলবো না। ইউজ দ্য বিন ফর ট্রেস, ইউজ দ্য বিন ফর ট্রেস, ময়লার জন্য ঝুড়ি ব্যবহার করব। ময়লার জন্য কি ব্যবহার করব আমরা? ঝুড়ি ব্যবহার করব। আচ্ছা, তারপর কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার ইন প্লেস, তারপর সঠিক জায়গায় আমরা ডেস্ক এবং চেয়ার রাখবো। সঠিক জায়গায় আমরা ডেস্ক এবং চেয়ার রাখবো। All the students of class 8 are very excited to be involved in the activity at school. All the students of class 8, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, are very excited, তারা খুবই কি আনন্দিত, to be involved, involved শব্দের অর্থ অংশগ্রহণ করা বা সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত হতে পেরে, in this activity, এই কার্যক্রমে, at school, বিদ্যালয়ের এই কাজগুলো করার বা অষ্টম শ্রেণীর সকল ছাত্রীরা স্কুলের এই কাজে সম্পৃক্ত হয়ে খুবই আনন্দিত। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখলাম বলতে পারবা কেউ? লামিয়া? জি স্যার। আজকের এই পাঠ থেকে আমরা কি শিখলাম? স্যার, আমরা ক্লাসরুমে কোনো ময়লা আবর্জনা ফেলাবো না, থুতু ফেলাবো না। তারপর যদিও ময়লা করি তাহলে নিজেদের
দায়িত্ব নিয়ে কাজ করবো, মানে ময়লাগুলো পরিষ্কার করবো। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর বলছো। আচ্ছা, আমরা একটা হোমওয়ার্ক দিতে পারি। তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, ঠিক না? জি স্যার। এই দুটি ছবি সম্পর্কে তোমরা 10টি বাক্য লিখবে। পাঁচটি 10টি অথবা 8টি বাক্য হলে চলে। পারবে? এই ছবিগুলো Yes, তোমরা কি sir. দেখতে পাচ্ছ? অথবা আমি এইভাবে বলতে পারি, লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসক্রাইব ইট 10 সেন্টেন্স অথবা 8 সেন্টেন্স। অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও, এই ছবিগুলো সম্পর্কে 8টি সেন্টেন্স লেখো। পারবা না? জি স্যার। তাহলে আগামী ক্লাসে তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে রইলো। আর এই পাঠটা ভালোভাবে সুন্দরভাবে পড়বে, যেন মোটামুটিভাবে এটা শুধু আমাদের বইয়ের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে। আমরা আমাদের প্রাথমিক জীবনের জন্য এটা আমাদের কাজে লাগে, সেজন্য আমরা চেষ্টা করব। কথা কি বুঝছো সবাই? জি স্যার। আমাদের প্রত্যেকটা স্তরে যেন এই কাজটা আমরা করতে পারি, এই জন্য আমরা এখানে কি করব, আমরা চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা? জি স্যার। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আজকে আমার ইংরেজি পাঠটা এখানে শেষ হলো। আমরা এখন আইসিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সব আইসিটি বইটি নাও। ধন্যবাদ সবাইকে।